এই দেখো পোকা, ট্রেনের মধ্যে পোকা। প্ল্যাটফর্ম থেকে আর স্টেশন কত নিচু, বয়স্ক লোকদের নামতে কত অসুবিধা হচ্ছে। এই বাঙালিরা কিন্তু পুরীতে প্রচুর আসে। সকালবেলা সমুদ্রের পাড়ে ভিড়টা দেখো। আমার মেয়ে আর আমার বর আমাকে ছেড়ে চলে গেছে। গাড়ির সংখ্যা 128818 শালিমার পুরী গরিব রথ সুপারফাস্ট এক্সপ্রেস রাত 8টা বেজে 40 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় ছাড়বে। যারা কম টাকায় ট্রেনে এসিতে আরাম করে পুরী যেতে চান তাদের জন্য এই ট্রেনটা পারফেক্ট অপশন। আমরা উঠে পড়েছি 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। আমাদের ট্রেন ছাড়ার কথা 8:40, এখন 8:40 বাজেনি। আমরা 7:30টার সময় কালিমা স্টেশনে এসে পৌঁছেছি, তখন ট্রেনটা স্টেশনে দেওয়া ছিল। আমরা বসে আছি গরিবরথ ছাড়ার অপেক্ষায়, দেখি 8:40-এ পারফেক্ট টাইমে ছাড়ে কিনা গরিবরথ। যাচ্ছি পুরীতে। গরিবরথে উঠে আমি একটা কফি খেয়ে নিচ্ছি, কিন্তু কফির টেস্টটা খুব ভালো। আর গরিবরথে কিন্তু বালিশ কম্বল চাদর দিয়ে দিয়েছে। এখন বাজে 8:40 আর আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে ছাড়লো। আর এই ট্রেনটা কিন্তু পুরীতে পৌঁছানোর কথা 5:10, একদম পারফেক্ট টাইমে শালিমার থেকে ছাড়লো। এই ট্রেনে কিন্তু প্রত্যেকটা কোচ এসি, G1 থেকে G15 প্রত্যেকটা কোচই এসি, আর ভাড়া 600 টাকা। এই গরিবরথ ট্রেনে কিন্তু প্যান্টিকার নেই। আমাদের নেক্সট স্টেশন সাঁতরাগাছি। তোমরা যারা শালিমারে না আসতে চাও তারা সাঁতরাগাছি থেকেও বোর্ডিং করে নিতে পারো। এখন বাজে 8:52 আর আমাদের ট্রেন সাঁতরাগাছিতে চলে এসেছে। এখানে 2 মিনিটের হল্ট আছে। তোমরা যারা শালিমার থেকে ট্রেনে উঠতে না চাও তারা সাঁতরাগাছি থেকে বোর্ডিং করে নিতে পারো। এখন বাজে 8:57, আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে ছেড়ে দিল। পরবর্তী স্টেশন খড়গপুর। 10:20-তে পৌঁছানোর কথা। আরেকটা ট্রেন, হ্যাঁ। আমরা ট্রেনের এখন খাবার খাচ্ছি, রুটি তরকারি। আমার মেয়েও বলছে আমি রুটি তরকারি খাচ্ছি। যাকে ট্রেনে এক্সপেক্ট করি না তিনিই হাজির। এই দেখো পোকা, ট্রেনের মধ্যে পোকা। চিন্তায় চিন্তায় মেয়েকে ঘুম পাড়ালাম, পোকা যেন মেয়ের কানে না ঢোকে। আমাদের 497 কিলোমিটার জার্নি করতে সময় লাগবে 8 ঘন্টা 30 মিনিট। আর এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার, আর এভারেজ স্পিড হচ্ছে 59 কিলোমিটার পার আওয়ার। গরিবরথ কিন্তু সপ্তাহে 2 দিন চলে, মঙ্গলবার আর বৃহস্পতিবার।
আমাদের এই ট্রেন কিন্তু শালিমার আর পুরীর মাঝে 8টা স্টেশন হল্ট করবে আর 97টা স্টেশনে দাঁড়াবে না। যেমন দেখো, শ্যামচক স্টেশনের উপর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এই স্টেশনে আমাদের ট্রেন দাঁড়ালো না। নাম না জানা কত অজানা স্টেশনের উপর দিয়ে আমাদের ট্রেন যাবে, আর আমরা সেই স্টেশনের নামগুলো হয়তো নেটের মাধ্যমে এখন জানতে পারবো, কিন্তু কোনোদিনও সেই স্টেশনে যাবো না বা কি দাঁড়াবো না। আমাদের ট্রেন খড়গপুরে ঢুকছে। খড়গপুর ঢোকার কথা ছিল 10টা 20-তে, এখন বাজে 10টা 36। ট্রেন প্রায় 15 মিনিট ওপরে লেট। খড়গপুর স্টেশনটা দেখো এখন পুরো ফাঁকা, সিটগুলো যেন কারোর অপেক্ষায় বসে আছে। সিটগুলো ডাকছে, আসো আমার কোলে বসো। কলকাতা থেকে পুরী যাওয়ার রাতে কিন্তু অনেকগুলো ট্রেন আছে, তার মধ্যে একটা হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা ডেইলি ছাড়ে রাত 10টা 35 হাওড়া স্টেশন থেকে, আর পুরী পৌঁছায় সকাল 7টা 25 মিনিটে। মোট সময় নেয় 8 ঘন্টা 50 মিনিট। আর ট্রেনটা মাত্র 9টা স্টেশনে হল্ট করে। জগন্নাথ এক্সপ্রেসও কিন্তু ডেইলি ছাড়ে শালিমার থেকে সন্ধ্যে 7টা 5 মিনিটে, আর পুরী পৌঁছায় ভোর 4:30। মোট সময় নেয় 9 ঘন্টা 25 মিনিট, আর মাঝখানে 14টা স্টেশন হল্ট করে। আমাদের ট্রেন খড়গপুর স্টেশন থেকে ছেড়ে দিল, এখানে 5 মিনিটের হল্ট ছিল। এরপরে নেক্সট স্টেশন বালাসোর, পৌঁছাবে 12টা। পুরী যাওয়ার আরেকটি রাতের ট্রেন দুরন্ত এক্সপ্রেস, এটা কিন্তু ছাড়ে সোম, বুধ আর শুক্র। এটা ছাড়ে শিয়ালদা থেকে রাত 8টায়, আর পুরী পৌঁছায় মোট 3:55। মোট 7 ঘন্টা 55 মিনিট সময় নেয়, আর মাঝখানে মাত্র 2টো স্টেশন হল্ট করে। এখন রাত 12টা 15, বালেশ্বর ঢুকলাম। আগে এর নাম ছিল বালাসোর। ট্রেন 20 মিনিট লেটে চলছে। কলকাতা থেকে পুরী যাওয়ার কিন্তু দিনেও অনেকগুলো ট্রেন আছে, তার মধ্যে একটা বন্দে ভারত, যেটা হাওড়া থেকে সকাল 6টা 10-এ ছাড়ে, আর পুরী পৌঁছায় 12টা 35-এ। মোট 6 ঘন্টা 25 মিনিটের জার্নি, আর মাঝখানে দাঁড়াবে 7টা স্টেশন। আর এই ট্রেনটি কিন্তু বৃহস্পতিবার বাদে সব দিনই যায়। আরেকটি ট্রেন শতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ডেইলি ছাড়ে 2:15 মিনিটে, আর পুরী পৌঁছায় রাত 10টায়। মোট সময় নেয় 7 ঘন্টা 45 মিনিট, আর মাঝে মাত্র 6টা স্টেশন হল্ট। এখন রাত 1টা, ভদ্রক চলে এলাম। এখনো 20 মিনিট লেটেই চলছে গরিবের রথ। আর একটা দিনের ট্রেন ধৌলি এক্সপ্রেস, যেটা শালিমার থেকে ডেইলি ছাড়ে সকাল 9টা 15-এ, আর পুরী পৌঁছায় সন্ধ্যে 6টা 15-এ। মোট সময় নেয় 9 ঘন্টা। রাত 2:50, কটক ঢুকছে ট্রেন। 30 মিনিট লেট চলছে এই মুহূর্তে।
চলে এলাম ভুবনেশ্বর। সময় এখন 3:27। 30 মিনিট লেটেই চলছে ট্রেন। রাতের ট্রেনে একটা আলাদা মেজাজ থাকে। জানলা দিয়ে বাইরের অন্ধকার শুনশান স্টেশন দেখতে দেখতে কখন যে ঘুম এসে যায় বোঝা যায় না। গুড মর্নিং, এখন 5:15 আর আমাদের ট্রেন পুরী ঢুকছে। ট্রেন 5 মিনিট লেট আছে। গুড মর্নিং, গুড মর্নিং। গুড। ওই দেখ সিগন্যাল, রেড সিগন্যাল। হ্যাঁ, চলে এসেছি, চলে এসেছি, চলে এসেছি। হ্যাঁ, ওইটা ট্রেন। কি মজা, চলে এসেছি। ট্রেন প্ল্যাটফর্ম থেকে আর স্টেশন কত নিচু, বয়স্ক লোকদের নামতে কত অসুবিধা হচ্ছে। অবশেষে 497 কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি পুরী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই জুলিস যাও চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, বাই বাই। এটা উল্টো হয়ে নামতে হয়। ট্রেনটা অনেকটাই উঁচু আর প্ল্যাটফর্মটা অনেকটাই নিচু, সেই জন্য বয়স্ক লোকেদের নামতে অসুবিধা হচ্ছে, চোট লেগে যেতে পারে, এখানে সাবধানে নামতে হবে। এখন সকাল 5:30। ওয়েলকাম টু পুরী। এখান থেকে অটো বুক করে নেবো, নিয়ে তারপর পুরী বিচে যাব। এখানে প্রচুর অটো পেয়ে যাবে, অটো, ম্যাজিক গাড়ি, টোটো। হ্যাঁ, ভারত সেবাশ্রমের সামনে ছেড়ে দেবো। হ্যাঁ, 10 টাকা ভাড়া। ভারত সেবাশ্রম সংঘ পর্যন্ত কত নেবে? ভারত সেবাশ্রম কত? 200। ছোট গাড়ি, দুজনে গাড়ি। এই বাঙালিরা কিন্তু পুরীতে প্রচুর আসে। আমরা অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নিয়েছি ভারত সেবাশ্রম সংঘ পর্যন্ত। ভারত সেবাশ্রম পর্যন্ত আমাদের পৌঁছে দেবে। 150 টাকা আগে বলছিল, 200, 250 এরকম। তোমরাও দরদাম করে নিও। সকালবেলা এসে আমার মেয়ে ডাবের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। কোথায় একটু সকালবেলা চা খেয়ে ঘুম ভাঙবো, তাহলে ডাব খাবে। থাক, একটু ডাবই খাই, আজকে পুজো দেবো। সকালবেলা সমুদ্রের পাড়ে ভিড়টা দেখো। আমার মেয়ে আর আমার বর আমাকে ছেড়ে চলে গেছে।
এসো